এই খতমে নবুয়ত আন্দোলনটি একটি দীর্ঘমেয়াদী আন্দোলন। উপমহাদেশে এই আন্দোলন ধারাবাহিকভাবে চলে আসছে। এরই ধারাবাহিকতায় আন্তর্জাতিক মজলিসে তাহফুজে খতমে নবুয়ত দীর্ঘদিন থেকে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার জন্যে, কাদিয়ানীদের ঈমান আকিদা বিরোধী তৎপরতা বন্ধ করার জন্যে দেশের তৌহিদি জনতাকে খতমে নবুয়ত আকিদা বিশ্বাসের উপর অটল ও দৃঢ়ভাবে ঈমানি চেতনা নিয়ে মজবুত থাকার আন্দোলনকে বেগবান করার জন্যে দীর্ঘদিন থেকে আন্দোলন চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় আজকে খিলগাঁও এই জাগরণী মাঠে খতমে নবুয়ত সম্মেলন হচ্ছে। সংগ্রামী জনতা, কাদিয়ানীরা মুসলমানদের ঈমান আকিদা ধ্বংস করার চক্রান্ত করছে। কাদিয়ানীরা রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন পদ পদবি বহন করে বাংলাদেশের মুমিন মুসলমানদেরকে নিজেদের আহমদিয়া মুসলিম জামাত পরিচয় দিয়ে ধোঁকা দিয়ে মুসলমানদের ঈমান হরণ করছে। এই ঈমান হরণের চক্রান্ত থেকে মুসলমানদেরকে রক্ষা করার জন্য এই মুহূর্তে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা হলো আমাদের জন্য ফরজ আইন হিসেবে আন্দোলন করা। একটি কথা বলে শেষ করছি। এই উপমহাদেশের একজন দার্শনিক আলেম ছিলেন খতিব আজম হযরত মাওলানা সিদ্দিক আহমদ রহমতুল্লাহি আলাইহি। পাকিস্তান স্বাধীন হওয়ার আগে চট্টগ্রামের কাদিয়ানী এক নেতার সাথে তার মোনাজারা হয়েছে। কাদিয়ানীরা বিভিন্ন দলিল উপস্থাপন করেছেন। হযরত খতিব আজম রহমতুল্লাহি আলাইহি বলেন যে কাদিয়ানী যে গোলাম আহমদ কাদিয়ানী যে নবী নয়, তার প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের প্রথম নম্বর সূরা সূরা বাকারার মধ্যে আল্লাহ স্পষ্ট করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। এরপরে আল্লাহ বলেন না ওয়া মা উনজিলা মিন বাদিক। হযরত খতিব আজম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যদি গোলাম আহমদ কাদিয়ানী নবী হইতো আল্লাহ পাক ওয়া মা উনজিলা মিন বাদিক বলে কোন ডকুমেন্ট আমাদেরকে দিতেন। আল্লাহ পাক যেহেতু কোনো ডকুমেন্ট দেন নাই, অতএব কোরআনের দলিল হলো গোলাম আহমদ কাদিয়ানী নবী নয়। দ্বিতীয় নম্বর হলো তারা দলিল পেশ করলেন, গোলাম আহমদ কাদিয়ানী নবী তুমি কোথায় পেয়েছো? আল্লাহ বলছেন, হ্যাঁ, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। এখানে খাতামান নবিয়্যিনের অর্থ মোহরে নবুয়ত। হযরত খতিব আজম রাহমাতুল্লাহি আলাইহি এই কাদিয়ানী ছেলেকে বললেন যে মোহরে নবুয়ত তুমি পাইছো কোথায়? ডিকশনারিতে আছে। তো ডিকশনারি লেখছেন কে? কোন মানুষ, কামুসের লেখক। হযরত খতিব আজম বলেন, এই কোরআন কি তোমার উপর নাজিল হয়েছে না গোলাম আহমদ কাদিয়ানীর উপর নাজিল হয়েছে? সে বলে মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর নাজিল হয়েছে। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ যার উপর কোরআন নাজিল হলো তিনি খতমে নবুয়তের তরজমা কি করেছেন? ওয়া খাতামুন নবিয়্যিন, সর্বশেষ নবী। হযরত খতিব আজম বলেন, তোমার তরজমা বা না কামুসের অর্থ আমি মানবো না মুহাম্মদুর রাসূলুল্লাহর অর্থ মানবো? যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর অর্থ মানি তাহলে খাতামুন নবিয়্যিন অর্থ শেষ নবী, কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না, অতএব গোলাম আহমদ কাদিয়ানী নবী নয়। দ্বিতীয় নম্বর হলো তোমার অর্থ অনুযায়ী যদি মোহরে নবুয়ত মানি তাহলে আল্লাহ পাক নবুয়তের মোহরের কথা বলেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে দুনিয়াতে আর কারো উপরে নবুয়তের মোহর দেন নাই। অতএব যদি মোহর সিল পড়ে যায় তাহলে ওই সিলের উপর লেখা, ওই সিলের সিল খাম ছিঁড়ে এখানে পড়া, এটা হলো দণ্ডনীয় অপরাধ। মুহাম্মদুর রাসূলুল্লাহর খতমে নবুয়তের মোহরের উপরে যদি কেউ কোন ধরনের চক্রান্ত করে মোহর নবুয়তকে ছিঁড়ার চেষ্টা করে, সে হলো দণ্ডনীয় অপরাধী। এই অপরাধীর শাস্তি হলো ফাঁসিতে ঝুলিয়ে তার অনুসারীদেরকে মৃত্যুদণ্ডের বিধান কায়েম করা। সম্মানিত উপস্থিতি, শেষ কথা হচ্ছে খতমে নবুয়তের এই আন্দোলনে এই উপমহাদেশের শ্রেষ্ঠ সন্তান আতাউল্লাহ শাহ বুখারী রহমতুল্লাহি আলাইহি তিনি যেই দিন ইন্তেকাল করলেন, আহমদ আলী লাহোরী রহমতুল্লাহি আলাইহি স্বপ্ন দেখলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে ইকরামের এক বিশাল জামাত নিয়ে আতাউল্লাহ শাহ বুখারীকে ইস্তেকবাল করার জন্য লাহোরে উপস্থিত হয়েছেন। হযরত আহমদ আলী লাহোরী রহমতুল্লাহি আলাইহি তিনি আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই অবস্থায় এখানে শেষ রাত্রিতে কার জন্য অপেক্ষা করছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, খতমে নবুয়তের সৈনিক
আতাউল্লাহ শাহ বুখারী ইন্তেকাল করেছেন, তাকে ইস্তেকবাল করে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আমি উপস্থিত হয়েছি। ও মুসলমান ভাই বন্ধুগণ, উলামায়ে কেরাম, খতমে নবুয়তের এই আন্দোলন হলো ঈমানি আন্দোলন। খতমে নবুয়তের এই আন্দোলন হলো জান্নাতে যাওয়ার একমাত্র রাস্তা। এই আন্দোলনের সাথে যারাই থাকবে তারাই জান্নাতি, তারাই মুহাম্মদুর রাসূলুল্লাহর সুপারিশ লাভ করবে। বর্তমান সরকারের কাছে আমাদের দাবি হলো, আপনারা নিজেদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হিসেবে দাবি করেন, কিন্তু কাদিয়ানী সরকারের বিভিন্ন পর্যায়ে কাদিয়ানীরা কিন্তু বসে আছে। আমার বক্তব্য স্পষ্ট, মাননীয় প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা কিন্তু কাদিয়ানী রয়েছে। তিনি বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে কাদিয়ানীদেরকে চট্টগ্রামে পোস্টিং দিয়ে কাদিয়ানীদের বর্তমান আমির মুবাশশির আলীর নামে চট্টগ্রামের আনোয়ারায় একটি উপাসনালয়, তাদের মসজিদে মুবাশশিরা নামে একটি উপাসনালয় স্থাপন করেছেন। সরকারের কাছে দাবি হলো, কাদিয়ানীদের পক্ষে সরকারের বিভিন্ন মন্ত্রী এমপিরা কথা বলছেন। আমাদের বক্তব্য হলো, লতিফ সিদ্দিকী নাস্তিক, তাকে কিন্তু আমরা ছেড়ে দেই নাই। কাদিয়ানীরা কাফের। কাদিয়ানীরা কি? এই কাফেরদের পক্ষে যারা থাকবে তারাও কাফের। মান শাক্কা ফি কুফরিহি ফাহুয়া কাফের। কাদিয়ানীদের যারা কাফের মনে করবে না তারাও কাফের। সুতরাং রাশেদ খান মেননের পক্ষে সরকারের একজন সাবেক মন্ত্রী কথা বলেছেন, কাফেরের পক্ষে অবস্থান নিয়েছেন। এই কাফের যারা, তাদের পক্ষে যারা অবস্থান নিবে তাদের বিরুদ্ধে লড়াই চলবে, লড়াই চলবে।